আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে। দর্শক, বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি আবারও পা রাখতে চলেছেন ভারতীয় মাটিতে। দীর্ঘ 14 বছর পর ডিসেম্বরে 3 শহরে কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ে অনুষ্ঠানে অংশ নিতে আসছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। থাকবে সংবর্ধনা, ফুটবল কর্মশালা, গোটাপ, এমনকি ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিকিটধারী জমকালো অনুষ্ঠান, যেখানে হাজির থাকবেন বলিউড ক্রিকেটার তারকারাও। এমনটাই দাবি করেছে টাইমস অফ ইন্ডিয়া। বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে। টাইমস অফ ইন্ডিয়া সূত্র জানিয়েছে, ডিসেম্বরে মেসি মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি টিকিটধারী অনুষ্ঠানে অংশ নেবেন। 14 ডিসেম্বর অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান উইজক্রাফট ইতোমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে স্টেডিয়াম ব্যবহারের অনুমতি পেয়েছে। জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারতের কয়েকজন সুপারস্টার ক্রিকেটারও। ডিসেম্বরের 13 থেকে 15 তারিখ পর্যন্ত 3 দিনের এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ গন্তব্য কলকাতা। এখানেই মেসিকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ঐতিহাসিক ইডেন গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় শিশু কিশোরদের জন্য একটি ফুটবল কর্মশালা এবং একটি ফুটবল ক্লিনিক চালু করবেন মেসি। পাশাপাশি আয়োজন করা হবে একটি 7 জনের ফুটবল টুর্নামেন্ট, যার নামকরণ করা হয়েছে গোটাপ। যদিও দিল্লির অনুষ্ঠানের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা যাচ্ছে সেখানে একাধিক ফুটবল সম্পর্কিত কর্মসূচি ও ভক্তদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ থাকবে। ভারতে এই সফর মেসির দ্বিতীয়বারের মতো আগমন। এর আগে 2011 সালের সেপ্টেম্বরে তিনি ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। বর্তমানে 38 বছর বয়সী লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবের হয়ে খেলছেন। একই সঙ্গে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন মেসি এখনো পর্যন্ত 45টি শিরোপা জিতেছেন। দর্শক, মেসির 8টি ব্যালন ডিওর, 6টি ইউরোপিয়ান গোল্ডেন শু এবং ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন 8 বার। ক্লাব ও জাতীয় দলের হয়ে 870টিরও বেশি গোল এবং 380টিরও বেশি অ্যাসিস্ট তার রেকর্ডে যুক্ত হয়েছে। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।